দর্শক, আমি ইন্দ্রজিৎ চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি আপডেটেড ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কি দেখে এসেছি, জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছিল, সেই আন্দোলনে তারা প্রথমে দাবি তুলেছিল তাদের 5 দফা দাবি। সেই দাবি তো কি আছে, এখন সেই দাবি বাড়তে বাড়তে এখন হয়ে গেছে 10 দফা দাবি। তো এই 10 দফা দাবিকে যাতে মানা হয় বা এই 10 দফা দাবি যাতে ওদের স্বীকৃতি পায়, তার জন্য এই জুনিয়র ডাক্তারদের মধ্যে 7 জন অনশনে বসেছে। এই যে অনশনে বসেছি, এই অনশনে বসার পর আমাদের মুখ্যমন্ত্রীর কি এত প্রবলেম হচ্ছে যে এই জুনিয়র ডাক্তারদের যে অনশনটাকে কি করে ভাঙা যায়, কি করে এই অনশনটাকে তুলে ফেলা যায়, কি করে এই প্রোগ্রামটিকে ব্যর্থ করা যায়, তার জন্য বিভিন্ন রকমের প্রচেষ্টা করছে। কার দ্বারা? আমাদের পুলিশদের দ্বারা। মানে পুলিশ তো আমরা জানি মুখ্যমন্ত্রীর নির্দেশেই কাজকর্ম করে, যা যা কাজ করার সবই মুখ্যমন্ত্রী যা বলবে সেই অনুযায়ী এরা কাজ করে। তো সেই হিসেবে পুলিশকে এখন কাজে লাগিয়েছে এই আন্দোলনকে কি করে থামানো যায় বা কী করে বন্ধ করা যায়, এই অনশনটাকে কী করে ওঠানো যায় তার জন্য। তো দর্শক, আমরা কি দেখেছি? আমরা দেখেছি শনিবার যখন জুনিয়র ডাক্তারদের তরফ থেকে 6 জন বলল, যে 6 জন ঘোষণা করলো, সিদ্ধান্ত হলো এই 6 জন অনশনে বসছেন। সেই 6 জন যখন অনশন রাত 8টার সময়, শনিবার রাত 8টার সময় এই অনশন শুরু হয়। তারপর একদিন পার হয়ে যাওয়ার পর আরজিকর হাসপাতালের থেকে একজন অনিকেত মাহাতো নামে একজন জুনিয়র ডাক্তার, ইনিও এই আন্দোলনে, এই অনশনে যুক্ত হয়ে টোটাল এখন সদস্য, মানে এই আন্দোলনে পার্টিসিপেট হয়েছেন 7 জন। সেই 7 জন অনশন করছেন। সেই 7 জন অনশন করা অবস্থায় এখানে আরও বেশ কিছু জুনিয়র ডাক্তাররা আসবে বা এসে কিছু সময় থাকবে বা আন্দোলনে পার্টিসিপেট করবে। তাদের এই অনশনে থাকার জন্য কিছু চৌকি, চেয়ার, টেবিল, বিভিন্ন রকমের যে সমস্ত সরঞ্জাম দরকার, সেই সমস্ত সরঞ্জামগুলো আনা হচ্ছিল। কিন্তু বউবাজার থানার তরফ থেকে এই সরঞ্জামগুলো যখন আনা হচ্ছিল, তখন এই জিনিসগুলোকে ওই স্থানে পৌঁছে দিতে বাধা দেওয়া হয় এবং এই জিনিসগুলোকে বউবাজার থানার তরফ থেকে বাজেয়াপ্ত করা হয়। তখন কি করলো, জুনিয়র ডাক্তাররা এই পুলিশদেরকে প্রতিবাদ করেছিল, কিন্তু দীর্ঘ সময় ধরে প্রতিবাদ করার সত্ত্বেও এরা ফিরিয়ে দিচ্ছিল না। তখন বউবাজার থানার সামনে গিয়ে এরা দীর্ঘ সময় আন্দোলন করে। তারপরে অবশেষে বাধ্য হয়ে এই সমস্ত জিনিস ফিরিয়ে দিয়ে তারা রীতিমতো জুনিয়র ডাক্তাররা মাথায় করে নিয়ে ওই জায়গাতে, ওই অনশনরত স্থানে নিয়ে গিয়ে এগুলোকে বসালো। এবার বসানোর পর তারপরে তো অনশন চলছে। এবার মনে করুন আমার প্রশ্ন, এই যে অনশনটিকে বন্ধ করার জন্য এত প্রচেষ্টা কেন মুখ্যমন্ত্রীর? কিন্তু আমরা কি দেখেছি, বাম আমলে যখন সিঙ্গুরে আন্দোলনটি হয়েছিল, তখন মুখ্যমন্ত্রী কিন্তু জাতীয় সড়ক পথের মধ্যে বসে প্রায় 21 দিন অনশন করেছিল। আবার আমরা দেখেছি 2006 সালে মেট্রো চ্যানেলে টানা 26 দিন ধরে অনশন করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি তখন কিন্তু মুখ্যমন্ত্রী ছিলেন না। সেই সময় কিন্তু বাম যারা ছিল তারা কিন্তু যদিও কিছু হলেও যে এই আন্দোলনটি, এই অনশনটা যাতে না হয় সেটা চেষ্টা করেছিল, কিন্তু এরকমভাবে কিন্তু চেষ্টা করেনি। আন্দোলনকে কি করে পায়ের তলায় মিশিয়ে দিতে লাগে বা এত রকমের অত্যাচার কিন্তু ওরা করলেও এর থেকে এখন যে যতটা হচ্ছে অতটা কিন্তু হয় নাই। তো এবার মুখ্যমন্ত্রী কি ভয় পাচ্ছে যে যেহেতু এরকম অনশন করে বাম সরকারকে, দীর্ঘ 35 বছর যেই সরকার ছিল সেই সরকারকে সরিয়ে ফেলতে পেরেছি, তো এবার কি জুনিয়র ডাক্তাররা যদি ওই পথে চলে, তাহলে কি তারও এই যে চেয়ারটি, সেই চেয়ারটিকে একটু নড়বড় করে দিতে পারে নাকি? সেই ভয়তেই কি এরকম কাজ করছে? তো দর্শক, আপনাদের কি মনে হয় যে এই যে আন্দোলন বা প্রোগ্রামটিকে ব্যর্থ করার জন্য এত প্রচেষ্টা, তার কি কারণ? আপনারা কমেন্টে জানাবেন। আর এই যে আন্দোলন হচ্ছে বা প্রোটেস্ট হচ্ছে, তার পরবর্তী যে আপডেটগুলো আসবে সেগুলো আমি আপনাদেরকে জানাবো। তত সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি আপডেটেড ভিডিও নিয়ে। তত সময় নমস্কার।